অনিয়ম করবি বেটা আওয়াজটাই রাসেল হাত পা গাল ফালাই ফেলবো ছোড়া বাচ্চা বলছিল যে হ্যাঁ হান্নান মাসুদ এখান থেকে 25% গেছে তার কাছে 25% হান্নান হ্যাঁ, মাসুদ পেয়েছে এটাই। এই যে কি একটা অবস্থা আমি জানি না, মানে আমি ইঞ্জিনিয়ারে অ্যাড করলাম আপনার সাথে কলে। হ্যাঁ এই কাজ ইনস্ট্যান্ট বন্ধ করে দিবেন, এই কাজ যেন না হয়। মানে একটা দেশটাকে হরিলুট করতেছে একটা শ্রেণী টেন্ডারের নামে চাঁদাবাজি করতেছে মানুষকে লুটপাট করে ফেলতেছে হ্যালো নাসির সাহেব স্যার, কোন নাসির? ওই যে আপনার মাইজদির নাসির সাহেব, পুরো বিএনপি সভাপতি সম্ভবত স্যার। তুমি কি মন গড়া কথা বলছো নাকি এটা আসলে না মন গড়া কিসের সারের উপরে হ্যাঁ বলক দিছে 3.5। এরা পুরে দুর্নীতিবাজ, এরা পুরে মানে এরাই সাদা খাইয়ে মানে এই কাজটা করতেছে। এই ভদ্রলোকের নাম দিদা না যিনি ছেড় দিল আর কি তুই কে ডাকার জন্য হ্যাঁ আমি আসার পর এগুলো স্টপ করা হয়েছে। বালির সাথে মাটি এগুলো বালি দেশ আদিন সিনে দেখেন অলরেডি একটা কাজ হয়ে গেছে মানে একই ক্যাটাগরিতে কাজটা করে ফেলছে এবার কি করতেছি উনি আমার মোবাইল কাইল হইতেছে বলছে আমি নাকি এখানে সাদা খুঁজতে আসতেছি। জনগণ দেখতে চাচ্ছে যে আসলে আপনি কে কত বড় মনস্টার আপনি কত বড় গ্যাংস্টার কত বড় মনস্টার কত মানে প্রভাবশালী আমি আপনাকে দেখতেছি বলতে কাজে বাবু হবে, কেউ যদি কোনো বাবা থাকে তো নিয়ে আস। কথা কিছু বিষয় ধরুন আমাদের সাবস্টেন ইঞ্জিনিয়ার ওনারা দেখে যান, জি আর আমার কাজ হচ্ছে যে এখানে কি বালু সিমেন্ট এগুলো কি অবস্থা দেয়, থিকনেস ঠিক আছে কিনা এগুলো আমি দেখি। মানে যিনি ইঞ্জিনিয়ার আপনি হচ্ছেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যিনি এটার পুরো দায়িত্বটা কে পালন করছে মানে এই কাজের এই যে সিসি ঢালাই রাস্তাটা এই যে এটা হচ্ছে লোয়ার পুরাটা তো আমাদের অফিস সমন্বয় করে কাজ করি, উপজেলা ইঞ্জিনিয়ার সাবস্টেন ইঞ্জিনিয়ার আমি হ্যাঁ এটা উপজেলা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ওনার কি নাম? নুর ইসলাম। নুর ইসলাম। উনি কি আমাদের হাতিয়ার সন্তান নাকি বাহির থেকে আসছে? না এটা বাহিরের সুবর্ণচর বাড়ি। সুবর্ণচর বাড়ি। আচ্ছা তো মানে উনি কি এখানে আসছে একবার এখন পর্যন্ত কাজটা শুরু হওয়ার পর? উনি আজকে আসে নাই, আপনি ফ্রেন্ডলি বলেন, আপনি সমস্যা আপনার তো এখানে দায় নেই, আপনি জানাবেন নাকি এজ এ ধরেন আসে না, তবে আসার কথা ছিল, মানে বলছে যে আমি আসবো, আসার কথা ছিল, এখন হয়তো অন্য সাইডে কাজ শেষ করে আসতে হয়তো দেরি হতে পারে, এটাই আর কি। লাস্ট কবে আসছে এখানে? পরশু কাজ হচ্ছে, পরশু আসছে। আসছে গতকাল তো বন্ধই ছিল। ধরেন আমি মিডিয়া ব্যক্তিত্ব না, আমি কেউ না, নোবডি, আমি হাতিয়ার সন্তান, আমিও হাতিয়ার সন্তান, আমার জন্ম এখানে। এজ এ হাতিয়ার সন্তান হিসাবে একটা ভিডিও দেখার পর আমার মনে হচ্ছে যে আমার এখানে যাওয়া উচিত, আমার এখানে গিয়ে দেখা উচিত কাজটা কি হচ্ছে, কাজটার সাথে কি কি ঘটছে আসলে ব্যাপারটা এটা। কল দিলাম, উনি যিনি ধরে নাই, হয়তো ব্যস্ততা আছে, উনি যখন আমার কলটা অথবা মোবাইল সাইলেন্টও থাকতে পারে, স্বাভাবিক। কল ধরার পরে কেটে দিয়েছে যখন আমি নামটা বলেছি, পরিচয়টা বলা হয়েছে। আমি আপনাদের সামনে আরেকবার কল করছি ওনাকে, যিনি কাজটার একেবারে প্রধান না, মানে পুরো কাজের তদারকি করছেন উনি এটা। আচ্ছা কাজটা তো আমাদের উপজেলা ইঞ্জিনিয়ার থেকে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তারপরে ওয়ার্কার্স এইভাবে কাজটা থাকে। আচ্ছা আমরা এর আগেও নাম্বারটা দেখাও স্ক্রিনে, ওনার নাম ফাহাদ নূর। আমরা কিছুক্ষণ আগে কল করার পর আমার পরিচয় দেওয়ার পর উনি ফোনটা কেটে দিয়েছেন। কেন কেটে দিয়েছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মানুষ অনেক স্মার্ট, এখন আধুনিক মানুষ, তারা জানে কেন কলটা কেটে দিয়েছে। উনি তো বুঝতে পেরেছে যে আমি এখানে আসছি এবং কি আসলে আসি এটা দেখতেছি। তুমি অন ক্যামেরা আসো, তোমাকে আমি অন ক্যামেরা ঘুরে দেখাই। আমি ক্যামেরা হাতে নিচ্ছি, নাও আসো। হ্যাঁ তোমার সাথে কি করছে একটু জাস্ট এটা বলো। আমারে রাকিবে ফোন দিছিল আজকে 2 দিন যাবত, ফোন দিছে। প্রথমে সিলেকশন ভালো দেওয়ার কথা ছিল, সিলেকশন ভালো দেয় না, রাকিব এগুলো ধরছে আর এলাকার ফলাফল আরবান সরকারে লাস্টে সিলেকশন ভালো দিচ্ছে। এখানে দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ পর আবার ফোন দিছে আমারে, কিছুক্ষণ আবার পরে ফোন দিচ্ছে, বলছে কাকা এমনি এখানে কয়না মানে পাথর দিচ্ছে 9টা করি, তারপর বালু দিচ্ছে 4-5টা করে। রাকিব ঠিক আছে কিনা? হ্যাঁ এটা দিচ্ছে লাল বালু। তারপরে আমি আসি দেখি হাসা, এখানে আমার কাছে ভিডিও প্রুফ আছে, লাইভে আছে। হ্যাঁ আমি লাইভে দেখছিলাম, ওনারা কোনা দিতেছে কয়না 9টা, সাথে সাথে আমি ওখানে ভিডিও করতেছি। উনি নাকি এলজিবিটি, ওনার নাম কি নুরুদ্দিন। উনি বলতেছে আমি নাকি যখন ভিডিও করতেছি উনি আমার মোবাইল কাইল হইতেছে, বলছে আমি নাকি এখানে সাদা খুঁজতে আসতেছি এলাকার। না আপনি না, ওনার কথা বলছি। না ওনার নাম কি? হ্যাঁ ওনার নাম কি? রাসেল। উনি কি এর ইঞ্জিনিয়ার? হ্যাঁ ওয়ার্ল্ড ব্যাংকের কনসাল্ট ইঞ্জিনিয়ার। উনি আমার বলতে কাজে বাবু হবে, কেউ যদি কোনো বাবা থাকে তো নিয়ে আস। এই কথা বলে আমার সাথে মোবাইল নিয়ে হারাহারি করতেছে। তখন আমি তারপরে ভিডিও করছি, আমি দেখতেছি এগুলাতে কোনো ল্যাফিং নাই, 10 ইঞ্চি ল্যাফিং দেওয়ার কথা, কোনো ল্যাফিং নাই। তারপরে এখানে কথা বলছে আমি নাকি সাদাবাজি করতে আসছি এখানে। থ্যাংক ইউ রাহুল। ওনার কতটা ক্ষমতা আসলে, উনি একটা ছেলে
মানে সামাজিক সচেতন ছেলে এখানে এসে প্রতিবাদ করার পর উনি বলছে যে কোন বাবা আছে তাকে নিয়ে আয়, কাজ এভাবে হবে। দেশটা কি মগরমূল্য? এই এখন কি করবে? আমরা কি রিফিউজি আসলে? আমরা কি আসলে দেশে আসা মানুষ যে যে যেমনে পারবে যেভাবে পারবে আমাদের লুটপাট করে নিয়ে চলে যাবে? কেউ এমপির ক্ষমতা দেখাবে, কেউ ওসির ক্ষমতা দেখাবে, কেউ সচিবের ক্ষমতা দেখাবে, কেউ তার রাজনৈতিক ক্ষমতা দেখাবে। আমরা আসলে বেশি আসছি। কিছুক্ষণ আগে একটা ছেলে, নাম কি বললাম, দিদা নাম একটা ছেলে, বাড়ি সম্ভবত তমর ইউনিয়নের জোটখালিতে। আমি ওখানে গিয়ে দাঁড়ানো মাত্র সে আমাকে গুন্ডা এসে ডাকতেছে, এই তুই কে, তুই কে? হ্যাঁ আসো, আমরা ওকে ওকে একটু দেখাবো, আর এরপর কাজটা আমি দেখাচ্ছি আপনাদের। এখানে আসো, এই ভদ্রলোকের নাম দিদা, হ্যাঁ, যিনি ছেড় দিল আর কি, তুই কে, তুই কে ডাকার জন্য। হ্যাঁ মানে গুন্ডা গুন্ডা বান্ডা পাওয়া শুরু করছে এরা। হ্যাঁ হাই, আপনি কাজগুলো দেখে আসো, রডের মানগুলো দেখাও একটু। এই যে এই রডগুলো দেখেন, এটা 6 ইঞ্চি থাকার কথা না? এটা 6 ইঞ্চি থাকবে। এদিকে দেখাও একটু রাফুল, দেখাও এদিকে, দেখাও। কাজের মানের অবস্থা আপনার দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ এটা ট্যাপ থাকলে ভালো হতো মাপা। হ্যাঁ এবং বালিগুলোর কাছে যাবো আমরা। মানে যিনি বলছে যে কারো বাবার ক্ষমতা থাকলে কাজটা অফ করে দেয়, আমি আপনাকে একটু দেখতে চাই আসলে আপনি কে, আমি আপনাকে একটু দেখবো। আপনি যিনি বললেন যে কারো বাবার ক্ষমতা থাকলে কাজটা বন্ধ করে দিতে বলো বা কাজটা এখানে এসে প্রতিবাদ করতে বলো, আমি আপনাকে একটু দেখতে চাই। নিউজ হাতিয়ার পরিবার আপনাকে দেখতে যাচ্ছে, হাতিয়ার মানুষ আপনাকে দেখতে চায়, এবং এটার সাথে যারা জড়িত প্রত্যেকটা মানুষকে আমরা দেখতে চাই। হ্যাঁ আপনারা কি দেখতে চান? আপনারা দেখতে চান? আপনারা কি দেখতে চান? এটার সাথে যারা জড়িত, যিনি বলছে যে কারো বাবার ক্ষমতা থাকলে কাজটা বন্ধ করে দাও, দেখবেন জনগণ দেখতে চাচ্ছে যে আসলে আপনি কে, কত বড় মনস্টার, আপনি কত বড় গ্যাংস্টার, কত বড় মনস্টার, কত মানে প্রতাপশালী প্রভাবশালী। আমি আপনাকে দেখতে চাই। হ্যাঁ এবং সিসিটিভি দেখাও আসো একটু, এটা তোল। হ্যাঁ সরি, এই দেখেন এটা কতটুকু হওয়ার কথা। আরো ক্লোজে আসো রাফুল। এটা হচ্ছে, এটা 7.5 সম্ভবত। এটা দেখেন, আমি আপনাদেরকে একটু তুলে দেখাই। লুটপাটের আসলে হরি লুটের দেশ। 0.75 আধ ইঞ্চি নেই, দেখেন আধ ইঞ্চি নেই, এখানে আধ ইঞ্চিও নেই। একটা হরি লুটের দেশে বসবাস করি। 3 থেকে 3.5 আর দেওয়া হয়েছে। আওয়ামী আমলে মানুষ কথা বলতে পারে নাই, কাজ নিয়ে কথা বলতে পারে নাই, সাহস ছিল না। মানুষ এখন কথা বলার স্বাধীনতাটুকু পাইছে, কিন্তু এখন স্বাধীনতা পাওয়ার পরও কি অবস্থা, একটা দেশটাকে হরিলুট করতেছে একটা শ্রেণী, টেন্ডার নামে চাঁদাবাজি করতেছে, মানুষকে লুটপাট করে ফেলতেছে। জনগণের যে স্বার্থ, জনগণের যে অধিকার, জনগণ যেটা পাবে সেটা কিচ্ছু নাই। হ্যাঁ 25% হানান মাসুদ দিছে এখান থেকে। আবার বলো 25% এখান থেকে। হ্যাঁ বলো হানান মাসুদ কি হয়েছে, এটা সত্যি বলবো, তার সমস্যা নাই। এই কাজের বরাদ্দ হচ্ছে কত? প্রায় 27 কোটি টাকা। তার মধ্যে ঠিকাদার যিনি, ওনারা 5% লেস দিয়ে আনছে। যে 5% লেস দিয়েছে, 5% কার কাছে গেছে। এবং বিশেষ করে সবাই জানে যে যেখানে কাজ হয়, সরকারি কাজের বরাদ্দগুলো হয় এমপির কাছে কত পার্সেন্ট যায়, স্থানীয় প্রতিনিধির কাছে কত পার্সেন্ট যায়, সেটা তো বুঝেন। তুমি কিছু আগে বলছিলে যে হ্যাঁ হান্নান মাসুদ এখান থেকে 25% গেছে তার কাছে, 25% হান্নান হ্যাঁ, মাসুদ পেয়েছে। এটাই। এটা আমার নিউজ হাতিয়ার কোনো প্রোপাগান্ডা না, কিংবা আমার ব্যক্তিগত রাসেলের মতামত না। প্রিয় হান্নান মাসুদ আশা করি ভিডিওটা দেখতে পাবে, দেখার পরে তার রিয়েকশনটা হাফিজের মাধ্যমে হোক, আমি হান্নান থেকে হোক, সরাসরি কলের মাধ্যমে পাবো জানিয়ে নেবেন আমার বিস্তারিত। বিশ্বাস। এবং একজন তুমি কি প্রত্যক্ষদর্শী ভাই, এই ব্যাপারে তুমি যে বললা কথাটা, মানে কিভাবে জানো তুমি এটা? এই বিষয়টা হচ্ছে ধরেন এই কাজের জন্য অনেকে টেন্ডার করছিল। আচ্ছা কথা হচ্ছেন না, পর্যায়ক্রমে ধরেন এই আপনিও চাইছেন, আমিও চাইছি, উমিও চাইছি, বলছে যে এত পার্সেন্ট লেজ দিতে হবে, এত পার্সেন্ট লেজ দিতে হবে, কেউ রাজি হচ্ছে না। পরে সর্বশেষ এখন যারা কাজ করতেছে তারা নিয়েছে। আচ্ছা সব মিলিয়ে এদের কাছে সম্ভবত এই 70-এর কাছাকাছি, 68 কিংবা 70-এর কাছাকাছি, মানে 100 টাকা 70 টাকা এদের যারা কাছে। কাজটা করছে তারা পাচ্ছে। আর তুমি কিছুক্ষণ আগে বললা 5% তার আগে ভর্তুকি দিয়ে আসছে, একটা জায়গায় চাঁদা দিয়ে আসা লাগছে। বাকি 25% দেশের একটা কাজের, একটা বরাদ্দের 25% হান্নান মাসুদের পকেটে গেছে। এটা তোমার নাম? নাম তারেক মাহমুদ। হ্যাঁ তোমার নাম তারেক মাহমুদ, তুমি কোথা থাকো? আমি এই এলাকার। এই এলাকার সন্তান, মানে সেই এলাকার সন্তান। তুমি কি মন গড়া কথা বলছো নাকি এটা আসলে? না, মন গড়া কিসের? এখানে আপনি যেহেতু লাইভটা করতেছেন, এখানে লাইভ না, এটা নিউজ আকারে যাবে। যেভাবে হোক এই কাজের যারা নিছে তাদেরকে তো ডাকবে, যে কোনো মাধ্যমে তো ডাকবে তাদেরকে। উনিও তারেক ভাইও ওনার সাথে জড়িত আছে। মানে এই কাজের সাথে কি তুমি কোনোভাবে সম্পৃক্ত? আমি এদের সাইড দেখতেছি, আমি ওরকম আহামারি কিছু না। মানে ভয়েস অ্যাক্টরও না, হাতের কন্টেন্ট ক্রিয়েটরও না, আমি আপনাদের শুধু রাসেল। আমি এই জনপদের সন্তান হয়ে জাস্ট একটা লাইভ দেখার পরে, রাসুলের একটা লাইভ দেখার পর ছুটে এসে যা দেখলাম,
দেখার পর মনে হয়েছে যে দেশ একটা প্রধান সড়কের এই অবস্থা, দেশের আনাচে কানাচে বাড়ির আশপাশে ছোটখাটো রাস্তাগুলো, চিপা চাপাই রাস্তাগুলো, কি হচ্ছে আসলে। থ্যাংক ইউ তারেক, এটা প্রমাণ হয়ে গেল, মানে তোমার এটা কিন্তু আর্কাইভ থাকবে যে 25% কথা বলছি। হ্যাঁ, হান্নান মসজিদে 25%। হ্যাঁ, এই রাস্তার 3 জন ঠিকাদার, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এসকে খোকন, আর হচ্ছে মোহাম্মদ মনির, আর হচ্ছে মোহাম্মদ নাসির। মোহাম্মদ এরা নাসির। 3 জন কন্ট্রাক্ট ঠিকাদার। আচ্ছা আমি যে 25% কথা বলছি, তাদের সাথে সমন্বয় করলে, তাদের সাথে আলোচনা করলে 25% বের হয়ে আসবে। আচ্ছা আচ্ছা, বাট তুমি যেহেতু বলছো সেটা নিশ্চয় জনগণ, অবশ্যই। জনতা, আমরা, প্রশাসন এবং মিডিয়া অবশ্যই আমরা খতিয়ে দেখবো। থ্যাংক ইউ তারেক। দেখাই, হ্যাঁ নেতা খেতা দেখাই ফেলো, আশপাশে নেতা খেতা দেখাও, চেহারাগুলো দেখো। হ্যাঁ, অলরেডি একটা কাজ হয়ে গেছে, মানে একই ক্যাটাগরিতে কাজটা করে ফেলছে। এবার আমরা বালির কাছে যাবো, যে বালির সাথে যে কি অবস্থা, মানে আমাদের হরিলুটের দেশ, হাতিয়ার মানুষ, একেবারে বস্তিতেও খারাপ অবস্থায় আছে। মনে হচ্ছে যেন আগে কেমন ছিলাম সেটা আপনারা জানেন, বর্তমানে কেমন থাকবো সেটা আপনারা বুঝতে পারছেন। আসলে আসো, আসো বালি দেখাই, আসো বালি দেখাই। এগুলো আমি সব স্টপ করছি এগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখ, এই দেখ, এগুলো আমি এটা স্টপ করছি। লাগাও, এটা লাগাও মামা, এটা লাগাও। হ্যাঁ, এই দেখ, এই এই দেখেন, এগুলো আমি স্টপ করছি, এগুলো বালি। এটা আমি আসার পর এগুলো স্টপ করা হয়েছে। বালির সাথে মাটি একদম close করে এগুলো বালি। এই অবস্থা দেখেন। এই বালিগুলো কোথা থেকে আনছো ওরা? এগুলো বালি। বালির সাথে মাটি close বালি- করে বালি দেখাও। কেমন হ্যাঁ, হয়? হ্যাঁ বালি এমন হয়। এটা এই, এই বালি এগুলো বালি। একটা দেশের অবকাঠামো, এই দেখ, এই যে বালি, আরো 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 কাছে, আরো কাছে, এগুলো বালি। এগুলো কি বালি? এই যে মাটি, এগুলো আমি কি বালি আপনাদের এত পরে এগুলা? কেমন? হ্যাঁ, এই দেখেন এই যে বালি। এই মাটি, এটা বালুটা আমাকে উড়ে দেন, এগুলো একটু দেখেন বালু কে কে ওগুলো নিয়ে করা হচ্ছে। বালু আমরা এখান থেকে বালু লাগে না, বালুকে আক্রান্ত লাগে নাকি বালুগুলো? এই বালু বিক্রি করতেছে না কেন? বালু বিক্রি না, বালু ওখান থেকে মানি দেখে হচ্ছে না। ওগুলো আচ্ছা, বালিগুলো তুমি, এক মিনিট, ফুটে নিয়ে আসো, ফুটে নিয়ে আসো। বালিগুলো তুমি দিচ্ছ? বালিগুলো তুমি দিচ্ছ? আমি দিতেছি না, বালু আয় দিকে বালু। হ্যাঁ। হ্যাঁ, আর এটা 10 ইঞ্চি। এটা কতটুকু থাকবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর এটা কত ইঞ্চি? এটা কত ইঞ্চি? এটা 5.5, 5.5, 10 টাকার কথা। হ্যাঁ হ্যাঁ, 4 ইঞ্চির উপরে আচ্ছা মামা, ওনাকে মাইক্রোফোনটা দাও, মাইক্রোফোনটা দাও। মাইক্রোফোন কতটা করে? একটা ট্যাপ দরকার। এটা খুলে দাও মামা, এটা খুলে ওনাকে লাগাও। ওই একজন দেখাচ্ছে, ওনাকে একটু দেখাতে দাও। আপনি ওনাকে দেখাও। দিবার দরকার ছিল কত 4 উপরে, হ্যাঁ, বলক দিছে 3.5। ইঞ্জিনিয়ার বলে গেছে যে কালকের থেকে এই বলকটা 4 উপরে দিবা। থাকবে। হ্যাঁ, কিন্তু এখন এরা ইহার পরে এরা কাজটা শুনো না, এই কথাটা শুনো না। আচ্ছা, এরা যারা এখানে কাজ করাতেছে, হ্যাঁ, এরা পুরে দুর্নীতিবাজ, এরা পুরে মানে এরাই সাদা খাইয়ে মানে এই কাজটা করতেছে। মানে কারা? মানে যারা কাজ এই যারা কাজ করতেছে এরা পুরেই দুর্নীতিবাজ, এদের ভিতরে একের কাজ নাই। মানে কোন বিষয়ে ঝগড়া করছে? এদেরকে জিজ্ঞেস করেন এই বলকটা কত ইঞ্চি, এদেরকে এই কাজটা জিজ্ঞেস করেন। মাটিগুলো সব বালু যদি আমি না আসলে। এটা কতটুকু হওয়ার কথা ছিল? 5.5। এটা 5, 4 উপরে বা 5 সর্বনিম্ন, 4 থেকে 4.5। 4 থেকে 4.5। এরা দিতেছে 3.5, এখানে মেপে দেখাচ্ছি 1, 2, 3 বা 3.5। 3.5 নেই, মানে আরো একটু কম। লাইভে কম। দেখছি, হ্যাঁ? আমি আশা করি দেখলাম এখানে যারা বালি বিক্রি করছে, যারা এর সাথে সম্পৃক্ত, মোটামুটি সবাই এই ব্যাপারটার সাথে সিন্ডিকেট, এবং আমরা অসহায়। সরকার নিজে বলতেছে কাজ আপনারা স্থানীয় যারা আছেন এরা কাজটা একেরেট করিয়ে নেন। জি জি জি, এরা মনে বিনা পয়সা কন্ট্রাক্টর এটা মনে টাকা নিতেছে না, মানে কন্ট্রাক্টর এই সরকারি যারা কাজ করতেছে এখানে অবাক হইলাম কি জানেন? যাদের এরা কাজ, এদের কাছে কথাই যে কোয়া যায় না। বাজারের কাজ, মানে যে এরকম এলাকার অবস্থা। কাজ, যাদের জন্য কাজটা, তারাই এই সিন্ডিকেটে যুক্ত, অপরবে। এবং একেবারে কাজের সাথে সম্পৃক্ত একজনের সাক্ষাৎকারে বলা হয়েছিল যে হান্নান মাসুদ এখান থেকে 25% নিয়েছেন। হান্নান আশা করি এটাকে